তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও আমার পরিবারও খুব ভালো আছে। কালকে তো তোমরা দেখেইছিলে যে ছেলে কী হয়েছিল, তো ছেলেকে নিয়ে আজকে একটু ডাক্তারখানায় যাব। এদিকে ছেলে উঠেও দিদির সাথে খেলা করছে, আর আমি এদিকে আমার কাজগুলো সেরে ফেলছি। তো আজকে এই জানলাটা পরিষ্কার করব, কারণ প্রচণ্ড ধুলো জমেছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। এদিকে ছেলের স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, ছেলে শুয়েও পড়েছে। আর তারই পাশে বড় ছেলে ব্যথার চোটে ও ঘুমিয়ে পড়েছে। তো ও স্নান হয়নি, তো ওকে আমি স্নান করাবো এখন। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পরে নিচ্ছি সিঁদুর, তারপর ছেলেকে খেতে দেবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো। আমার তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আগেই বলেছিলাম। ছেলেকেও ড্রেসিং করিয়ে দিয়েছি। আর ছোটো ছেলে শুয়ে পড়েছিল, তো ছোটো ছেলে উঠে পড়েছে। তো ছোটো ছেলেকে এখন দেবো লেবু, তার জন্য এই যে লেবু নিয়ে নিয়েছি, ওকে লেবুর রসটা করে দেবো। তারপর আমরা খাবো ভাত, কারণ ও কাঁদলে পরে আমরা খেতে পারবো না, ওই জন্য ওকে আগে লেবুর রসটা করে দিই। তো তার জন্য আমি এখানে ঘষে নিচ্ছি মেশিনটাতে, তারপরে ঢেলে ওকে দিয়ে দেবো। ও যতক্ষণ খেতে থাকবে ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। আর আজকে দুপুরের মেনু হচ্ছে ভাত, ডাল আর চুনো মাছের তরকারি। তা মাই রেগুলার রান্না করে, আগেই বলেছিলাম। বন্ধুরা, আমি খেতে বসে গেছি। তা আমার মতো কে কে খেতে বসে গেছো এখন, তা একটুখানি কমেন্ট করে জানিও।
তো চলো খেয়ে নিই, একটু রেস্ট নেবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো। সন্ধ্যেবেলায় চা নিয়ে বসে পড়েছি, চা খাবো বলে। সন্ধ্যেবেলায় চা খাওয়ার পর বেরিয়েছিলাম ছেলে ড্রেসিংয়ের কিছু জিনিস আনতে আর ওষুধপত্র আনতে, তা সেগুলো এনে নিয়েছি। তা রান্নাবান্না করার পর তারপরে ছেলেকে ড্রেসিং করে দেবো। তো এদিকে মা চা করছে, তো চাটা করে নিক, আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তারপর আমি বড়াটা ভেজে নেবো। তো আজকে বড়া করব হলো আলুর খোসা বাটা দিয়ে বড়া। তা মা এদিকে খোসার মধ্যে ওই বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ আর কালো জিরে, আর আমি আগেই পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে তারপর এটা বেসন দিয়ে মেখে আমি গরম তেলে ছেড়ে দেবো। তো মা বললো আমি চাটা করে নিই, তারপরে তুই কর। তো মায়ের চা হয়ে গেলে তারপরে আমি করে নেবো। তো মায়ের চা হয়ে গেছে, এদিকে মা কড়াও বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি বেসন দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে গরম তেল হলে তবেই ছাড়া যাবে এইগুলো। এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম ছেলের ড্রেসিংয়ের জন্য, অনেক কিছু আনার জন্য, তো সেগুলো এনেছি। তারপর ছেলেকে ড্রেসিং করলাম, রাতে রান্না করলাম আলুর খোসাটাকে বেটে বড়া, যেটা আগেও একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর একটা করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পারলে কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগবে, কমেন্ট করো। তো চলো, টাটা।